বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের আমি যে বিষয় আলোচনা করব তা হলো জুলাই সনদ। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচারী আন্দোলনে যে সকল বীরেরা শহীদ হয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল বীরেরা এই স্বৈরাচারী আন্দোলনে আহত হয়েছেন। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে যে দেশে লুটপাট হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, গুম খুন হয়েছে, আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে। এই সকল প্রতিবাদে সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে, সাথে বিভিন্ন দল মতের লোক, কামার কুমার জেলে তাঁতি, দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণীর লোক এই স্বৈরাচারী আন্দোলনে অংশগ্রহণ করেছে। আজকের দেখবেন এই যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার 1 বছরের অধিক সময় সরকারে আছেন, কিন্তু তারা আজ পর্যন্ত এই ঐকমত্য কমিশনের এই দলগুলো নিয়ে ঐকমত্যে পুষতে পারেনি জুলাই সনদ বাস্তবায়নের। এটা তামাশা ছাড়া আর কিছুই নয়, এটা একটা তামাশা। আপনারা জানেন যে জনগণ সকল ক্ষমতার উৎস। একটা কথা বলা আছে যে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, তবে আপনার এইটা সংসদে গিয়ে পাশ করতে হবে। এটা ঘনভোটের প্রয়োজন। কিসের এই সংসদে গিয়ে পাশ, ঘনভোটের প্রয়োজন? কিসের প্রয়োজন? আমি তো মনে করি যে কোনো প্রয়োজন নেই। ঘনভোটের কেন প্রয়োজন হবে? জনগণের আপনারা যে দীর্ঘদিন আলোচনা করেছেন এই জুলাই সনদ নিয়ে, যেখানে ভুল ত্রুটি আছে, যে সকল ভুল ত্রুটি আছে যেগুলোর সংযোজন বিয়োজন করা দরকার, আপনারা সবাই মিলে এটা সংযোজন বিয়োজন করবেন। কিন্তু এখানে আবার ঘনভোট, আবার জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনভোটে যদি জুলাই সনদের পক্ষে ভোট বেশি পড়ে তো এটা বাস্তবায়িত হবে, না হইলে আবার কি চিন্তা ভাবনা, এসবের তো আর কিছু দরকার নেই। সকল জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণেই এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তবে কেন আবার এই বিষয় নিয়ে এত আলোচনা? আমি একটি কথা বলবো, উপদেষ্টা মণ্ডলীদেরকে একটি কথা বলবো যে আপনারা পাশ করে যান, এটুকুই বলে যান যে গভর্নমেন্ট পরবর্তীতে নির্বাচনে ক্ষমতায় আসবে, সেখানে বিএনপি আসুক, জামাত আসুক, তারপর অন্য যে দলই আসুক, যে দল এনসিপি আসুক, যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি এই জুলাই সনদ আইনি কোনো ভিত্তি না দেয়, সংবিধানে যদি এটি পাস না করে, তবে ওই সরকারটা অবৈধ হবে। এটুকুই শুধু করে যান, আর বেশি কিছু তো দরকার নাই। আর এত বেশি কিছু দরকার কি? আপনারা চিন্তা করে দেখেছেন এই যে জাতি, যাদের জন্য এই রাজনৈতিক নেতারা আজ মুক্ত, যাদের জেল হতো, ফাঁসি হতো, যে সেখান থেকে যাদের জন্য, যাদের রক্তের বিনিময়ে এই মুক্তি পেয়েছে, তাদেরকে নিয়ে আবার এরা তামাশা শুরু করেছে। এরা কত বড় যে মানুষ, যে মুনাফেক, কত বড় যে গাদ্দার, এটা চিন্তার বাহিরে। এই কত লোক যে প্রাণ দিল, কত লোকের যে রাজপথে রক্ত ঝরল, এগুলির কথা তারা একবারও চিন্তা করেনি। ওনারা চিন্তা করতেছে কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে আবার কত টাকা লুট করবে, কে কত লাখ টাকা লুট করে কোন দেশে আবার এই বেগমপাড়া তৈরি করা যায়। এই চিন্তায় এরা অস্থির, ক্ষমতার জন্য অস্থির। আমি একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে আমার
খুবই দুঃখ লাগে যে আমার এলাকাতে সামান্য কিছু টাকার বিনিময়ে বহুত আওয়ামী লীগের দোসরকে স্থান দিয়েছে। এরা কি করতেছে দলে আইসা? এরা দলে আইসা দলকে বিভাজন তৈরি করতেছে। কিন্তু আমি বলবো যে যে সকল বিপদগামী নেতারা এই কাজগুলি করতেছেন আপনারা স্বার্থ শুদ্ধির জন্য, কিন্তু আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব, এই প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে আপনি তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা সামান্য টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে, দলের ক্ষতি করতেছে, দলের ত্যাগী নেতাদের মনে ক্ষোভের সৃষ্টি করেছে, তাদেরকে খুঁজে দল থেকে বহিষ্কার করুন। দলকে সুসংগঠিত করতে হলে এদের দল থেকে বহিষ্কার করতে হবে চিরতরের জন্য। এরা কোনোদিনও শুধরাবে না। আজ 17টি বছরে জেল জুলুম কেটেছে, তারা ভুলে গেছে এরা হলো এক ধরনের স্বার্থলোভী মানুষ। এরা আওয়ামী লীগের আমলেও সুবিধা ভোগ করেছে, এখনও বিএনপির বিভিন্ন পদ পজিশনে থেকে সুবিধা নিচ্ছে। কাজেই এদেরকে আগে দল থেকে বহিষ্কার করতে হবে দলকে সুসংগঠিত করতে হলে, নয়তো সম্ভব না। আজকে দেখবেন যারা এমপি মন্ত্রী হচ্ছে, যারা এই 17টি বছরে স্বৈরাচারী আন্দোলনে শহীদ হয়েছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের পরিবারের কেউ কিন্তু খোঁজখবর নিচ্ছে না। তাদের পরিবারের কেউ খোঁজখবর নিচ্ছে না। কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কিভাবে হবে, কিভাবে আওয়ামী লীগের দোসরদের দলে টানা যায়, কিভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া যায়, এইসব ধান্দায় আছে। তাই আমি বলবো, একটি কথাই বলবো যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কোনো একটি আইনই শুধু পাশ করেন আপনারা, সবার কাছে বলেন যে দল ক্ষমতায় আসবে, যে দল পার্লামেন্টে বসবে, সেই দল যদি এই জুলাই সনদের আইনি প্রক্রিয়া, আইনি যদি তাদের জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়, যদি মনে করেন সংবিধানে এটি পাস না করে, তো ওই সরকার অবৈধ হবে, ওই সরকার বৈধ হবে না। শুধু এটুকুই পাস করেছেন, আর বেশি কিছু দরকার নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।